ভারতীয় ন্যায় সংহিতায় এখনো পর্যন্ত যে ধারায় স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মামলা হয়েছে তার মধ্যে কি রয়েছে? যৌন সঙ্গমের জন্য জোর করা বা মহিলাকে প্রস্তাব দেওয়া, কাজী দেওয়ার বিনিময়ে শারীরিক সম্পর্ক করার জন্য জোর করেছিলেন, প্রস্তাব দিয়েছেন, এইরকম অভিযোগ স্বরূপের বিরুদ্ধে রয়েছে। তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, খুনের চেষ্টা, কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে টাকা চাওয়া, জোর করে তোলাবাজি, অপরাধমূলক ষড়যন্ত্র অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট অস্ত্র আইনেও মামলা রুজু করা হয়েছে। নিউ আলিপুর থানার সামনে প্রবল বিক্ষোভ। প্রবল বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি। কেন্দ্রীয় বাহিনী সেখানে রয়েছে, কেন্দ্রীয় বাহিনী লাঠি পেটা করলো। এই ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে অনেকে পড়ে গিয়েছেন। কি চলছে নিউ আলিপুর থানার সামনে ছবিটা আরো স্পষ্ট করব। প্রতিনিধি ইরণ রায় বর্মন রয়েছেন, ইরণের সঙ্গে যদি যোগাযোগ করা যায় আরো একবার ছবিটা দেখায়, ইরণের সঙ্গে কথা বলবো কি চলছে সেখানে। ডিম ছুড়ে মারা হয়েছে, ডিম ছুড়ে মারা হয়েছে এবং তার পরবর্তী সময় এই মুহূর্তে যারা দায়িত্বে রয়েছেন তারা বেরিয়ে আসেন এবং তারা পুলিশকে, যারা এখানে রয়েছেন সেই বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেন এবং এই মুহূর্তে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। যে ছবি দেখাচ্ছি এই মুহূর্তে, যে ডিম যেহেতু আচমকা পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয়েছে সেই ছবিও আমরা দেখছি যে এই মুহূর্তে আচমকা পুলিশের তারা আচমকা যে সেন্ট্রাল ফোর্স ছিল তারা বেরিয়ে আসে এবং তারা ভিড় ছত্রভঙ্গ করার চেষ্টা করে এবং সেখানে একটা বিশৃঙ্খলা তৈরি হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে আহত হয়েছেন, সেই ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে। এখানে নেই, কিন্তু যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা এখানে এসে পৌঁছেছেন এবং তখন একটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পরিস্থিতির যে অবস্থা তৈরি হয়েছে, যে ছবি আমরা দেখছি, এই পরিস্থিতি তৈরি হলো কিভাবে, তাদের সঙ্গে একটা বিশৃঙ্খলা। দফায় দফায় উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি নিউ আলিপুর থানার সামনে। ইরণ সম্ভবত এই অবস্থায় আমার কথা শুনতে পাচ্ছে না, যোগাযোগ করার চেষ্টা করবো ইরণের সঙ্গে যে কি থেকে এই উত্তেজনা, কি থেকে এইরকম পরিস্থিতি তৈরি হলো। আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ তারা ভিড় করেছেন, তারা স্লোগান শাউটিং করছিলেন, তারা এতদিন ধরে যে অবস্থায় ছিলেন সেই অবস্থার কথা তারা বলছিলেন যে প্রতি মুহূর্তে তাদেরকে তোলাবাজির শিকার হতে হতো, তাদেরকে ভয়ের পরিবেশে থাকতে হতো। দুর্গা পুজোর সময় আমরা জানি ফেমাস পুজো দক্ষিণ কলকাতা শুভেচ্ছি সংঘের পুজো, সেই পুজোর অন্ততপক্ষে 1 মাস আগে থেকে তাদের যাওয়া আসায় বিধিনিষেধ আরোপ করা হতো, রাস্তা বন্ধ করে দেওয়া হতো। সাধারণ মানুষ, নিউ আলিপুরের এলাকার মানুষজন তারা সত্যি ভয় থাকতেন, তাদের যে পরিস্থিতিতে কাটাতে হতো। তারপর আজ স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারিতে তারা যথেষ্ট খুশি, সেই কথা তারা বলছিলেন। আর তারপরে ভিড় হয় নিউ আলিপুর থানার সামনে, স্লোগান শাউটিং চলতে থাকে। তারপর পুলিশ এবং আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে ছত্রভঙ্গ করা হয় ভিড়। কানেক্ট করার চেষ্টা করব ইরণ রায় বর্মন যদি থাকেন আমাদের সঙ্গে। ইরণ রয়েছেন সঙ্গে। ইরণ, আমরা দেখতে পাচ্ছি প্রচুর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। না, ইরণের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বুঝতেই পারছেন সেখানে যে উত্তেজনার পরিস্থিতি চলছে। যারা ভিড় করছেন নিউ আলিপুর থানার সামনে, যারা ভিড় করেছেন সেই ভিড় ছত্রভঙ্গ করতে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জও করে কিছুক্ষণ আগে, পড়ে গিয়ে কেউ কেউ আহতও হয়েছেন, সেই ছবিও আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে তারা মুখ খুলছেন। স্বরূপ বিশ্বাস কেন, বিশ্বাস ব্রাদার্স, গোটা বিশ্বাস পরিবারের বিরুদ্ধে মুখ খুলছেন। স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে শ্লীলতাহানি এবং তোলাবাজির কারণে, তাকে গ্রেফতার করা হয়েছে সেই অভিযোগ পেয়ে। এবং স্টুডিও পাড়ায় যে একচ্ছত্র আধিপত্য স্বরূপের সেই অভিযোগ কিছুদিন আগেই আমরা জানি তা দায়ের হয়েছিল। আর এবার স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের পর নিউ আলিপুর থানার সামনে ব্যাপক ভিড় সাধারণ মানুষের।
কথা বলার চেষ্টা করব ইরন যদি আমাদের সঙ্গে থাকেন। শ্লীলতাহানি তোলাবাজির অভিযোগে গ্রেফতার স্বরূপ বিশ্বাস। স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করে নিউ আলিপুর থানা। নিউ আলিপুর থানার সামনে যে ছবি আপনারা দেখছেন, ব্যাপক উত্তেজনা তৈরি হয় কিছুক্ষণ আগেও। কেউ হাতে নিয়ে এসেছিলেন ডিম, কেউ হাতে নিয়ে এসেছিলেন ফুল। পুলিশ আধিকারিককে ফুল দেওয়ার জন্য নিয়ে এসেছিলেন সাধারণ মানুষ, আবার কেউ কেউ হাতে ডিম এনেছে। স্বরূপ বিশ্বাসকে গ্রেফতারের পরেই নিউ আলিপুরের প্রচুর মানুষ, সাধারণ মানুষ, তারা ভিড় জমান নিউ আলিপুর থানার সামনে। ভারতীয় ন্যায় সংহিতায় যৌন সঙ্গমের জন্য জোর করা বা প্রস্তাব দেওয়া, মহিলাকে কাজ দেওয়ার বিনিময়ে এই ধরনের তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, শারীরিক সম্পর্ক করার জন্য জোর করেছিলেন, প্রস্তাব দিয়েছিলেন স্বরূপ বিশ্বাস। সেই মর্মে তার বিরুদ্ধে অভিযোগ। তার পাশাপাশি খুনের চেষ্টা, কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে টাকা চাওয়া, জোর করে তোলাবাজি, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। এর পাশাপাশি অস্ত্র আইনেও মামলা রুজু করা হয়েছে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। পালা বদলের পর একের পর এক গ্রেফতারি আমরা দেখেছি। টলিউডের মাফিয়া, টলিউডে শোনা যেত একটা সময় পর্যন্ত যে এই স্বরূপ বিশ্বাসের অঙ্গুলি হেলনে সেখানে কাজ হয়। এই স্বরূপ বিশ্বাস এমন ত্রাস তৈরি করে রেখেছিলেন যে সেখানে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। কথা বলবো মেকআপ আর্টিস্ট সুভাষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুভাষ, স্বাগত জানাবো আপনাকে নিউজ 18 বাংলায়। স্বরূপ বিশ্বাস গ্রেফতার, আপনাকেও তো কাজ করতে দেওয়া হয়নি, এই অভিযোগ আপনি করেছিলেন সম্ভবত। হ্যাঁ, অ্যাকচুয়ালি স্বরূপ বিশ্বাসের সাথে আমার ওরকম ভাবে সরাসরি কিছু নেই। আমাকে তো বাপি মালাকার, উনি আমাকে কাজ করতে দিতেন না। তা আমাকে এখনো পর্যন্ত তো বসের কার্ডও দেয়নি। আমাকে অনেক জায়গা থেকে কাজ থেকে বার করে দিয়েছে, অনেক টাকা পয়সাও চাইতো বসের কার্ডের জন্য। এইসব নিয়ে অনেক ঝামেলাও হয়েছে ইন্ডাস্ট্রিতে। ওইসব বাপি মালাকারই করতো, আর এইসবই তো যাই না এখনো স্বরূপ বিশ্বাসের সাথে। এই বাপি মালাকার কে ছিলেন সুভাষ? আমাদের মেকআপ গিল্ডের সেক্রেটারি আর কি। মেকআপ গিল্ডের সেক্রেটারি বাপি মালাকার, তার মানে স্বরূপ বিশ্বাসের অঙ্গুলি হেলনে চলতেন? হ্যাঁ, সেটা নিশ্চয়ই। এই যে কাটমানিগুলো যেগুলো আমাদের ওয়েলফেয়ার নামে যে সব টাকা পয়সা, এইগুলো তো উনিই তো নিতেন না, ওনার মাধ্যমেই তো সব যেত আর কি। আপনাদের থেকে ডিরেক্টলি টাকা চাওয়া হতো? হ্যাঁ, ওয়েলফেয়ার নামে যে আমরা যা কাজ করতাম তার 2% হিসেবে তো দিতেই হতো। টাকার অঙ্কটা কিরকম থাকতো সুভাষ? ধরুন আমি আজকে একটা কাজে গেছি, ধরুন 2-3 হাজার টাকার একটা কাজে গেছি, তার মধ্যে 100 টাকা তো দিতেই হতো। আর মাস গেলে ধরুন কত হয় ওই হিসেবে আর কি, যেটা হয় আর কি। আপনারা আরজি জানিয়েছিলেন যে এইরকম থ্রেড কালচার তো চলতে পারে না, আপনারা তো আপনাদের রুজি রুটির ব্যাপার ছিল, আপনারা অভিযোগ জানিয়েছিলেন এর আগে? হ্যাঁ, অভিযোগ তো জানানো হয়েছে। আমি তো এর মধ্যেও আমি চিঠিপত্র দিয়েও ছিলাম। আমার সাথে এতদিন ধরে অনেক কিছু হয়েছে, সেই সব নিয়ে আমি পাপিয়া অধিকারীর কাছে চিঠিপত্রও দিয়েছি, অনেক কিছু করেছি। খুব স্বাভাবিকভাবে স্বরূপ বিশ্বাসের এই গ্রেফতারির পর কি মনে হচ্ছে টলিউড ইন্ডাস্ট্রিতে আপনারা যারা এতদিন ধরে কাজ করছেন তাদের কাছে একটা ভয়মুক্ত পরিবেশ তৈরি হবে? হ্যাঁ, আশা করি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম রূপসজ্জা শিল্পী, মেকআপ আর্টিস্ট সুভাষ ছিলেন আমাদের সঙ্গে।